লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এরই মধ্যে নদী তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, এখন পর্যন্ত কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এবং সে জায়গার পরিস্থিতি এখন কিরকম, সার্বিক পরিস্থিতি জানাবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, গতকাল বিকাল থেকেই কিন্তু তিস্তা নদীতে পানি বাড়তে থাকে। ভারতের অভ্যন্তরে ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢলের যে পানি, সে পানি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে গতকাল বিকাল থেকে প্রবেশ করতে থাকে, যার দরুন কিন্তু বিপদসীমার নিচ দিয়েও পানি প্রবাহিত হলেও সেই পানি কিন্তু সামাল দেওয়ার জন্য যে তিস্তা ব্যারেজ পয়েন্ট আছে, সে তার কিন্তু 44টি গেট খুলে দেওয়া হয়েছে। তখন আমরা দেখেছি যে গতকাল সন্ধ্যা থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি আসতে থাকে, যার ফলে কিন্তু যে নিম্নাঞ্চল যে আছে, উজানের যে নিম্নাঞ্চল, পাশাপাশি ভাটির যে নিম্নাঞ্চলগুলো আছে, সেই অঞ্চলে কিন্তু পানি হু হু করে প্রবেশ করতে থাকে। আমরা আজকে ডালিয়া ব্যারেজ পয়েন্টে যে খোঁজ নিয়ে যতটুকু দেখেছি যে বিপদসীমার কিন্তু 3 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি, যার ফলে কিন্তু যে কালীগঞ্জ উপজেলার কিছু অংশ, হাতীবান্ধা উপজেলার নিম্নাঞ্চল, পাশাপাশি আদিতমারি এবং সদর উপজেলার প্রায় 5000 মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়েছে। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে যেমনটি জেনেছি, তারা বলছেন যে কয়েক দফায় বন্যায় কিন্তু তারা গৃহপালিত যে প্রাণীগুলো আছে, পশুগুলো আছে, পাশাপাশি তাদের যে কৃষি আবাদগুলো আছে, সেটি কিন্তু কয়েকবার ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা বলছেন যে শেষ সময়ে যে বন্যা, এই বন্যার কারণে কিন্তু তারা তাদের যে কৃষি ফসলগুলো আছে সেগুলো কিন্তু চরম ক্ষতির মধ্যে পড়বে এবং শেষ পর্যন্ত কিন্তু চারা গাছের সংকট পড়বে এবং তারা কিন্তু এবছর কৃষিকাজে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। আর সাধারণ মানুষের মাঝে বন্যা নিয়ে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন যে এই শেষ সময়ের অসময়ের যে বন্যা আছে, এই বন্যায় কিন্তু কৃষি জমি সহ তাদের যে বসত ভিটা বা বসত বাড়ি, সেগুলো কিন্তু কিছুদিন আগে ভেঙে গেছে, আবার নতুন করে ভাঙ্গন সৃষ্টি হবে। সব মিলে তাদের মাঝে কিন্তু বেশ আতঙ্ক বিরাজ করছে এবং দুর্ভোগ কিন্তু ক্রমেই কিন্তু বেড়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। মাহফুজ রহমান জানাচ্ছিলেন লালমনিরহাটের বন্যা পরিস্থিতি নিয়ে।